আজকে ভারতীয় জনতা পার্টির আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মাঠে মরিয়া লড়াই করে যাচ্ছে শাসক দল বিজেপি। চোখে চোখ রেখে পায়ে পা মিলিয়ে রাজনৈতিক থাবা বসাতে মরিয়া প্রয়াস রীতিমতো। বিশেষ করে কংগ্রেস দলের রাতের ঘুম হারাম করে দিয়েছে কৈলাসহর 53 বিধানসভা কেন্দ্রের বিজেপি মণ্ডল। কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েতের প্রধান সহ একের পর এক সদস্য যোগদান করছেন শাসক দল বিজেপিতে। এতে করে কংগ্রেস দল বেকায়দায় আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনে তবে কি গৌরনগর আরডি ব্লক বিজেপি দখল করতে যাচ্ছে, এ প্রশ্ন যেন উকি দিচ্ছে বারবার এ ধরনের যোগদান দেখে। আজ কৈলাসহর বিজেপি মণ্ডলে ইরানি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের নির্বাচিত তিনজন পঞ্চায়েত সদস্য যোগদান করেছেন শাসক বিজেপি দলে। বিশেষ করে এদের মধ্যে একজন হচ্ছেন চারবারের প্রধান এবং একজন হচ্ছেন বিগত দুবারের পঞ্চায়েত সদস্য এবং একজন পঞ্চায়েত সদস্য। সর্বমোট 3জন পঞ্চায়েত সদস্য ইরানি গ্রাম পঞ্চায়েত থেকে একজন কর্মী নিয়ে যোগদান করেছেন। অপরদিকে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের তাবর নেতৃত্ব, বিগত দুর্দিনের একনিষ্ঠ কংগ্রেসের লড়াকু নেতৃত্ব আব্দুল সালাম আজ শাসক দল বিজেপিতে যোগদান করেছেন। এ নিয়েও রীতিমতো গুঞ্জন চলছে কৈলাসহরের উত্তরাঞ্চলে। কি করে একের পর এক কংগ্রেসের তাবর নেতৃত্ব, পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েতের প্রধান শাসক দল বিজেপিতে কেন যোগদান করছেন, এই প্রশ্ন বারবার উঠছে। বামেদের মতো বেকায়দায় 53 বিধানসভা কেন্দ্র কংগ্রেসের গড় বলে যেটা পরিচিত, সেখানে কংগ্রেস বর্তমানে কিছুটা বেকায়দায় আছে, সেটা এই বাস্তব চিত্র বলে দিচ্ছে। একের পর এক কংগ্রেসের নেতৃত্ব পঞ্চায়েত সদস্য যোগদান করায় রীতিমতো শাসক দল বিজেপি নির্বাচনের আগে অনেকটাই অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনে 53 বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি খারাপ দেখে বাম এবং কংগ্রেস বিগত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের মতো বাম কংগ্রেস জোট হয়ে লড়াই করার আভাস পাওয়া যাচ্ছে। রীতিমতো আজ ডাকডুল পিটিয়ে কংগ্রেস নেতৃত্ব এবং সিপিআইএম নেতৃত্ব জোটের কথা প্রকাশ্যে আনলেও বিতর্ক তো এখনও বাম এবং কংগ্রেস বর্তমান পঞ্চায়েত সদস্য কিংবা নেতৃত্বরা অনেকটাই মানতে নারাজ। এখন দেখার বিষয় অতি সমালোচিত কৈলাসহর 53 বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পঞ্চায়েত নির্বাচনে শেষ হাসি কারা হাসে, অপেক্ষায় আপামর কৈলাসহরবাসী। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আজকে ভারতীয় জনতা পার্টির পূর্ব ইরানি পঞ্চায়েতের প্রধান সহ তাদের 3জন জনপ্রতিনিধি আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। ভারতীয় জনতা পার্টি আজকে আনন্দিত যে পূর্ব ইরানি পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির দখলে যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি ইরানি পঞ্চায়েতে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামছে তাদের সহযোগিতায়, এবং তারা আমাদের যারা আগে বিজেপি আছেন, পুরনো বিজেপি, এবং তাদের সাথে সম্মিলিতভাবে এক লড়াই করে কংগ্রেস মুক্ত পঞ্চায়েত গঠন করবেন এই অঙ্গীকার নিয়ে আজকে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন মবশির আলী, 20 বছরের প্রধান ছিলেন তিনি, মকদ্দুস আলী, জৈন আলী, তাদের নেতৃত্বে আজকে আমাদের ইরানি পঞ্চায়েতে অনেক শক্তিশালী হয়েছে। ভারতীয় জনতা পার্টি ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে অনেক স্বাগত জানাই। আমি ইরানি গ্রাম পঞ্চায়েতে 2009 সাল থেকে পরপর 2বার আমার পরিবার প্রধান ছিলেন। বর্তমান 2019 থেকে 2024 শেষের পথে আমার প্রধানই ভোট ডিক্লেয়ার হয়ে গেছে। আমি খুব মন প্রাণ দিয়ে আমি কংগ্রেস পার্টি করেছি। এই মেহনত কিছু লোক আমার পিছনে ষড়যন্ত্র করে ওনাদেরকে বুঝিয়ে শুনিয়ে যে এটা চক্রান্ত ওনাদেরকে জানানো হয়েছে। আমি বারবার বলেছি যে এখানে বিরাট একটা ষড়যন্ত্র আমার পিছনে চলছে। এরপরেও আমাকে তারা যেভাবে ইজ্জত দেওয়ার কথা সেই হিসাবে না দেওয়াতে আজকে আমি ভারতীয় জনতা পার্টির আমি জয়েন করেছি এবং আমি মন দিয়ে করেছি। আমি যে কোনো দল কংগ্রেস করেছি ইমানোর সহিত, আর এখন আমার মন থেকে আমি বিজেপি পার্টিকে গ্রহণ করেছি। ভারতীয় জনতা পার্টি আমাকে মনে কিছু নেবেন না, এবং
ইরানি গ্রাম পঞ্চায়েতের যারা ভোটার এরাকে আমি ক্ষমা চাইছি, আমার কোনো দোষ নেই। আমি যারা নেতা মানতাম এরা আমাকে পিছিয়ে ফেলেছে এবং আমার ইজ্জতের জন্য, আমার ইজ্জত রক্ষা করতে গিয়ে আজকে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি এবং আমার বিজেপি নেতারা এখানে আছেন। আমি ওনাদেরকে বলবো আমাকে কোনোদিন বলবেন না, আর আমিও আপনাদেরকে বলবো না। এবং ইরানি গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করতে গিয়ে যতটুকু আমার প্রাণ চেষ্টা লাগে আমি বিজেপি দখল করার চেষ্টা করব এবং কংগ্রেস মুক্ত করব।